হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি মৌমিতা বিশ্বাস মুম্বাই থেকে বলছি। মুম্বাইয়ের কল্যাণের একটা সিটি থেকে বলছি। অনেক অনেক ধন্যবাদ আমুল বাংলাকে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আজ আমি আমুলের একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আজকে আছে, হ্যালো, একটু কেউ কমেন্ট করে বলতে পারো আমার আওয়াজটা আসছে কিনা, তাহলে কি আমি স্টার্ট করতে পারি। হ্যালো এভরিওয়ান, আছো সবাই? কেউ আছো? অনেক অনেক ধন্যবাদ আমুল বাংলাকে এত সুন্দর একটা আমাকে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। দেখো, আজকে আমি আমুলের একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আমি সবসময় আমুল পনিরটাই ইউজ করি, মালাই পনির। খেতেও ভালো আর প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এতে। আজকে আমি করে দেখাবো আমুল পনিরের একটা রেসিপি। দেখো, এখানে সবই আমুলের, বাটার, আমুল দুধ। আমার ঘরে সবসময় আমুলের জিনিসই থাকে, আমুলের জিনিসই আমি ইউজ করি। সত্যি খুব ভালো আমুলের প্রোডাক্টগুলি। অনেক ধন্যবাদ আবারও জানাচ্ছি আমুল বাংলা প্ল্যাটফর্মকে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো আমুল পনির, মালাই পনিরের পনির রাবড়ি। তোমাদের রাবড়ি কার কার পছন্দ বলো। আমাদের ঘরে খুব মাঝে মাঝে এই জিনিসটি বানাই, আমুল পনিরের দিয়ে রাবড়ি। রাবড়ি খেতে সবারই ভালো লাগে। আমুলের তো স্পেশাল রাবড়ি পাওয়াই যায়। দেখো, সবসময় আমার ঘরে থাকবেই। আর আমি এখানে আমি দুধটা প্রথমে 15 লিটার দুধ নিয়েছি। আমুল আমুল কাউ মিল্ক নিয়েছিলাম এখানে। আমার আমার আওয়াজ আসছে নিশ্চয়ই সবার কাছে? একটু লাইক কমেন্ট করো, তাহলে কি আমি বুঝতে পারবো যে আমার শোনা যাচ্ছে কিনা। দেখো, দুধটাকে একটু বেশ ঘন করে জাল করে নিয়েছি আমি। অনেক ঘন করে জাল করে নেবো দুধটাকে। আমুল কাউ মিল্ক মালাই পনির আমার অলরেডি নেওয়া আছে। দুধটা জাল হচ্ছে। এখানে রয়েছে, আমি চিনির বদলে এখানে আমুল মিঠাই মেট ইউজ করব। এটা ইউজ করলে আর চিনি দিতে হয় না। খুব ভালো করে দুধটাকে জাল করে নিয়েছি। এটা মাঝে মাঝে তোমরা বানিয়ে বাড়িতে খেতে পারো, মিষ্টি খুব ভালো লাগে এটা খেতে। আমুল মালাই পনির দিয়ে রাবড়ি। দুধটা বেশ ঘন করে জাল হয়ে এলে আমরা এখানে আমুল মিঠাই মেট দিয়ে দেব। আর এখানে আমি রেডি রেখেছি, দেখো, বেশ কয়েকটা জিনিস। ড্রাই ফ্রুটস কাট করে রেখেছি কেসার, কয়েক টুকরোই লাগবে। আছে রোজ পেটাল, আর আছে একটু রোজ ওয়াটার এসেন্স, আর আছে এলাচ গুঁড়ো। তোমরা এলাচ গুঁড়ো ইউজ করতে পারো, রোজ এসেন্সও ইউজ করতে পারো। দুধটা ভালো করে ফুটে এসছে, ভালোই জাল হয়েছিল অনেকক্ষণ ধরেই। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এই বড় চামচে 2 চামচ
আমুল মিঠাই মেড। মিষ্টিটা তোমাদের টেস্ট অনুযায়ী করতে পারো, কিন্তু রাবড়ি তো এমনি দুধে একটা সুইটনেস থাকে, ওখান থেকে নিজের হয়, একটা সুইট বেরোয়। আর সাথে তো এই আমুল মিঠাই মেট আছেই। আর এই ফুটন্ত দুধেই দিয়ে দেবে কয়েক ধাগা কেসার। ফুটতে ফুটতে সুন্দর একটা কালার আসবে, এটা তোমরা নিজেরাই লক্ষ্য করবে, খুব সুন্দর কালার আসবে। আমি মুম্বাইয়ের কল্যাণ থেকে বলছি। আমি আমুলের এর আগে অনেক শো করেছি, বাংলা থেকে করেছি। আমুলের এই পনিরটার মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে, এই পনিরটাই আমি ইউজ করি ঘরে। সুন্দর একটা একটা শুধু সুইট স্মেল আসে এই আমুল মিঠাই মেড ইউজ করার পরে। তোমরা মিষ্টিটা যে যার বুঝে দিও, কেননা সবাই তো খুব মিষ্টি খায় না, আবার সবাই একটু কড়া মিষ্টি খায়। রাবড়িতে একটু কড়া মিষ্টি ভালো লাগে। তোমরা কে কোথা থেকে দেখছো বলো। দেখতে পাচ্ছ সুন্দর একটা হালকা ইয়েলিশ কালার আসছে আস্তে আস্তে। যত ফুটে কেসারের সাথে রং মিশে যাচ্ছে দুধে। দুধটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি একটু আমুল পনিরটাকে গ্রেট করে নেব। আমুল পনির ডাইরেক্টও দিতে পারো তোমরা। আমুল পনির দিয়ে বেশি ফোটাবে না, তাহলে একটা চিউ চিউ ভাব এসে যাবে, সফটনেসটা থাকবে না। যখন একদম একটু রেডি হয়ে আসবে তখনই এই আমুল পনিরটা ইউজ করবে। দেখো অনেকটাই দিয়েছি, বড় 3 চামচ আমুল পনির দিলাম। আর একটু দিই। 50 গ্রামের ওপরেই দিয়ে দিয়েছি আমি 1.5 লিটার দুধে।
মিডিয়াম টু হাইয়ে গ্যাসটা রাখতে হবে। অনেক টেস্টি হয় এটা খেতে, আর বানিয়ে দেখতে পারো সবাই, খুব ভালো লাগে এই জিনিসটা খেতে। গ্রেট করে না চাইলে কেউ একটু মিক্সিতে একটু জাস্ট অল্প একটুখানি ঘুরিয়েও নিতে পারো, কিন্তু গ্রেট করে দিলে কি ভালো হয়, ভালো লাগে। রাবড়ির অর্থই তাই, সাইড দিয়ে যত এগুলোকেই রাবড়ি কেচে কেচে নিতে হয়। এখন পুরোটা দিয়ে দিই, একটু একটু করে ঢালছি। যেহেতু আমি আমুল মালাই পনির ইউজ করেছি, যেন ওপরে একটা সুন্দর তেলের মতো একটা মালাইয়ের মতো স্বর আসছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার আসছে, ইয়েলিশ কালার আসছে। দেখ কেসার দেওয়াতে এই কালারটা, আর দুধটা জাল হয়ে পুরো, এমনি আমুল এই কাউ মিল্ক খুব খুব ভালো লাগে, এর সাথে চা দুধ খাওয়া সত্যি খুব খুব ভালো। এই আমুলের কাউ মিল্কটা আমি এটাই ইউজ করি। তোমরা যদি মনে করো আরও মিঠাই মেদ দিতে পারো আমুলের। কেমন লাগছে একটু কমেন্ট করে বলো, তাহলে আমিও একটু বুঝতে পারবো তোমরা আমারটা এটা দেখছো তোমরা কেউ। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি আমি।
কেমন লাগছে আমার এই শো বলো তোমরা। লাইভে আসতে পেরে নিজেকেও খুব ভালো লাগছে, এত বড় একটা কোম্পানির সাথে যুক্ত হয়ে। এর আগে আমি 4-5টা লাইভ করেছি আমলে। চলো তাহলে আমাদের রাবড়ি প্রায় শেষের পথে হওয়ার পথে। আমি এখানে রেডি রেখেছি গার্নিশের জন্য রোজ পেটাল, কেসার অ্যান্ড ড্রাই ফ্রুটস। এখন আমি ইলাইচি পাউডারটা দিয়ে দেবো, একটু পাউডার কুটে রেখেছি, শিলনোড়া একটু কুটে রেখেছি, এটা দিয়ে দিলাম। ইলাইচি ফ্লেভার আসছে বেশ সুন্দর। চলো তাহলে আমাদের রাবড়ি রেডি, একদম আমুল পনির রাবড়ি রেডি। আমি এখন গার্নিশ করে তারপরে নিয়ে আসছি তোমাদের সামনে। গার্নিশের জন্য রোজ পেটাল আর ড্রাই ফ্রুটস আর কেসারে কয়েকটা ধাকা আমি ওপর দিয়ে গার্নিশ করে দেবো। চলো, খুব তাড়াতাড়ি 25-30 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় এটা। দেখো আমি নিয়ে চলে এসেছি আমুল মালাই পনির রাবড়ি। তো সত্যি খেতে খুব ভালো লাগে। সুইটনেসের জন্য তো আমি আমুল মিঠাই ইউজ করেছি। তা শুধুও খেতে পারো, আবার লুচি পরোটা যে যেরকম ইচ্ছা পায়েসের পরিবর্তে খেতে পারো। কেমন লাগলো বলো সবাই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা। অনেক অনেক ধন্যবাদ আমুল বাংলাকে।